আমি জানি না এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কিনা। এটা পরিত্যক্ত একটা পাহাড়। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জার্নি। আমি জানি না। এই দেখেন পাপিস লাগছে। আমি মনে করব যে আনবিলিভেবল, একটা ইউনিক, বাট এখানে খুব কম সংখ্যক মানুষ আসছে। কি পরিমাণে ঝড় বৃষ্টি! এই দেখেন, এই দেখেন, এই দেখেন, 7 নাম্বার সতর্ক সংকেত চলতেছে। জীবনে না কিছু স্মৃতি রাখা দরকার। সামনে আরো কি ওয়েট করতেছে আমাদের জন্য আমি জানি না। অলরেডি আপনারা জানেন ঢাকায় রয়েছেন, তারা দেখতেছেন টিভিতে যে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের আবহাওয়া পাওয়া গেছে। সময়টা ভালো থাকলেও রাস্তাটা ভালো নাই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর ভাই, দেখেন এত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিয়াম। আজকে আমি যাচ্ছি সীতাকুণ্ডতে। আখাউড়া রেলওয়ে স্টেশনে নামছি। এখন রাত প্রায় 3:30টারও বেশি বাজে। আমার সঙ্গে কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে, সবকিছুই কিন্তু বিস্তারিত এই ব্লগটিতে রয়েছে, দেখার অনুরোধ রইল। ভাই দেখেন পিছনে মেঘ, পিছনের এই সাইডটা পুরোটাই মেঘ। আর আমরা এখন মেঘের রাজ্যে সীতাকুণ্ডতে। এখানে এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। ঝড় মানে পুরাই ঝড়, মানুষ উড়েও চলে যেতে পারে, বলা যায় না। আমি জানি না এই ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা। ভিডিওটা এখন আমি বানাইতেছি। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা পুরাটাই মানে মেঘে মেঘে ঢাকা, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সামনে পুরাই পিছল। এখন আমরা নামার জন্য ট্রাই করতেছি। আমরা এখন মেঘের মধ্যে, যে পরিমাণে ঝড় আসতেছে, যে পরিমাণে ঝড়। এই যে রাস্তা দেখছেন, এক প্রকার ডেঞ্জারাস। সময়টা ভালো থাকলেও রাস্তাটা ভালো নাই। ফর দ্য ফার্স্ট টাইম সীতাকুণ্ডতে, কিন্তু এইখানকার পাহাড় দেখে বা এখানকার যে মানে যে পরিমাণ ঘূর্ণিঝড়, রাস্তা একদম পিছল ভাই, রাস্তা একদম পিছল। সজীব ভাই কেমন ফিলিং, কেমন? অলরেডি আপনারা জানেন ঢাকায় রয়েছেন, তারা দেখতেছেন টিভিতে যে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের আবহাওয়া পাওয়া গেছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। কত নাম্বার সতর্ক সংকেত চলতেছে বর্তমানে? এটা খুব সম্ভবত জানি না, তবে 7, 8 বা 6 এরকম কিছু একটা হবে। মানে কি গতকাল পরিমাণ রাত থেকেই ডেঞ্জারাস এরকম অবস্থা এবং সারা দেশেই গতকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকেও বৃষ্টি হচ্ছে, ঝড় হইতাছে, ঝড়ের মধ্যে বাতাস আমরা হচ্ছে এগিয়ে চলছি। এবং প্রচুর পানির কারণে রাস্তা পিচ্ছিল, কারণ এটা তো পুরোটা মাটি। ঝড়ের মধ্যে মেঘের রাজ্যে আমরা। একটা মেঘ পড়ে এসে গায়ে আমাদের গার উপরে পড়ে দুঃখ করে। না, এসব কথা বলা যাবে না, পাপ হবে। আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই, এখানে দেখেন একটা দোকান ছিল, ঝড়ের কবলে পড়ে কিন্তু দোকানটা হচ্ছে যে মানে এইখান থেকে উড়ে গেছে এক প্রকার এরকম। আমরা এখন এইখানে অবস্থান করতেছি। ভাইয়া এটা কি? এটা হ্যাঁ, তোমাদের ভাবি, ওকে মানে ভাবি আর কি, স্মৃতি আর কি। ওকে ওকে ওকে, যেটা বলবেন সেটাই রাইট। ওকে, যে নিচে আছে ভাইরা। ওকে, আমরা টোটাল আসছি 4 জন। এখানে আপনাদেরকে যদি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ঝড়ের কবলে পরে কিন্তু এখানে একটা দোকান ছিল, উড়ে গেছে। সামনে আরো কি ওয়েট করতেছে আমাদের জন্য আমি জানি না। সামনে প্রচুর পরিমাণে কিন্তু মানে শব্দ শুনতে পাচ্ছেন, কি পরিমাণ ঝড় হচ্ছে পাহাড়ের মধ্যে। প্রচুর পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে। আপনাদেরকে আমি যদি বলি মানে এই সময়ে আমাদের আসার রিজনটা কি, তাহলে আমি আপনাদেরকে বলবো জীবনে না কিছু স্মৃতি রাখা দরকার। জীবনে বেঁচে থাকতে হলে অ্যাডভেঞ্চার নামক যে জিনিসটা, এটা আসলে একটু রাখা দরকার। যে জীবনে আমি কি করলাম, এটার একটা স্মৃতি রাখবো আমি। হ্যাঁ, ওকে, দেখা যাক সামনে কি আছে। পাহাড়ের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। পাথর পাথর, মানে রাস্তা প্রচুর পরিমাণে পিছল। আমি জানি না। এই যে দেখতে পাচ্ছেন 7 নাম্বার সতর্ক সংকেত চলতেছে। এই সতর্ক সংকেতের মধ্যেই আমরা ছুটে চলেছি পাহাড়ের সর্বোচ্চ সীমায় ওঠার জন্য। দ্য ফিল ইজ গুড, রাইট? সবসময় সুবহান আল্লাহ বলি। এই যে দেখতে পাচ্ছেন একটা দোকান, এইখানে একটা দোকানের মধ্যে আমরা ঢুকছি। যাক, আপনারা একটু হইলেও গেস করতে পারতেছেন বা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝড় বৃষ্টি। এই দেখেন, এই দেখেন, এই দেখেন,
মানে উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে এই দেখেন ছুটে চলেছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। যে পরিমাণে বৃষ্টি, ঝড়, মানে কি বলবো আপনাদেরকে। এই দেখেন রাস্তা, দেখেন রাস্তার অবস্থা, রাস্তার কন্ডিশন কেমন। আমার মানে কি বলবো আপনাদেরকে, হাঁপাই যাইতেছি এক প্রকার। মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জার্নি। আমি জানি না, এই দেখেন পা পিছলে গেছে। মানে এরকম একটা ফার্স্ট টাইম জার্নিতে এরকম ওয়েদার আমি মনে হয় না মানে আমার লাইফে আগে কখনো এরকম মানে আবহাওয়ার সম্মুখীন হয়েছি। দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন, কি পরিমাণে ঝড় তুফান হচ্ছে। ওইদিকে ছুটে চলেছি। এই যে মানুষ, এখানে একটা দোকান আছে। ওয়েদার খুব খারাপ। এই যে এক ভাই পাইছি এই জায়গায়, হ্যাঁ আইছে প্রথম। ভাই ফিলিং কেমন আপনার? ভালোই। ওনারও কি আপনার সাথে? ভাই ফিলিং কেমন আপনাদের? অনেক ভালো। আমরা এখন অবস্থান করতেছি সীতাকুণ্ডের পাহাড়ের প্রায় মধ্যস্থানে না উপরেরটায়। আচ্ছা, প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এখানে। আর আমরা এখন আছি কিন্তু পুরো মেঘের রাজ্যে। একটু পিছায় যাও, দেখাও। পুরা মেঘের রাজ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা ছুটে চলেছি পাহাড়ের সর্বোচ্চ সীমায় ওঠার জন্য। এত পরিমাণে ঝড় বৃষ্টি আপনারা রিয়েল লাইফে এরকম ফেস করছেন কিনা আমি জানি না, বাট অনলাইনে আজকে কোনো একটা প্ল্যাটফর্মে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা, প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, ওই যে গাছটা দেখেন, মানে ঝড় বৃষ্টির সময় কি পরিমাণে মানে গাছগুলা পুরা এলোমেলো হয়ে যায়। এই যে এদিকে দেখেন। পাহাড় শেষ করে এখন কিন্তু আমরা যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। মানে পিছনে দুইটা ঝর্ণা আর কি ছেড়ে আসছি। এখানে হচ্ছে যে টোটাল 8টা আছে ঝর্ণা, দেখতে পাচ্ছেন। পাহাড়ের মধ্যে ছুটে চলা, সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। আর আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারিনি। এই জায়গাগুলো যে কতটা ডেঞ্জারাস এটা আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমি যখন ওগুলা বেয়ে উঠতেছিলাম তখন কিন্তু ভিডিও করার মতো এরকম সময় পাওয়া গেছিল না, বা সময় পাই নাই। আপনারা একটা জিনিস খুব ভালো মতোই জানেন, পাহাড়ের মধ্যে যে ঝর্ণাগুলো থাকে কতটা রিস্কি আর কতটা কি পানি। এই দেখেন, এইসব পাড়ি দিয়ে, এসব উপেক্ষা, এই দেখেন। আর খালি পায়ে অবস্থা খুবই মানে ভেবাচেকার মতো একটা অবস্থা। পায়ের অবস্থা তো পুরো বাজে হয়ে গেছে। এই দেখেন, পাহাড়ের মধ্যে আমাদের ছুটে চলা ঝর্ণার খোঁজে। ঝর্ণার সামনে পিছনে দুইটা রেখে আসছি। নেক্সট মানে স্বচ্ছ পানি যেখানে পাওয়া যাবে সেখানে যেতে হবে আমাদেরকে। এই দেখেন কি পরিমাণে স্রোত গুলা দেখতে পাচ্ছেন। এই দেখুন রাস্তা কিন্তু এখানে দুইটা, একটা এই পাশে ডানে আর একটা হচ্ছে এই পাশে। সোজাই যাচ্ছি, দেখি সামনে। আর পাহাড়ের রাস্তাগুলা মানে পিছল তো পিছলই, খালি পায়ে হাঁটতে হয়, প্রচুর পরিমাণে ব্যথা লাগতেছে পায়ে। এই দেখেন, দেখছেন আমরা হাঁটতে হাঁটতে আমাদের মানে চলার পথে আমরা এমন একটা জায়গায় আসছি, খুব কম সংখ্যক মানুষ কিন্তু এখানে আসছে। মানে রূপসী পার্ক, মানে নামটা হচ্ছে রূপসী পার্ক, বাট এটা হচ্ছে যে সীতাকুণ্ডর পাহাড়ের মধ্যে পাহাড়ি রাস্তার মধ্যে। মানে আমরা এমন একটা জায়গায় আসছি, খুব কম সংখ্যক মানুষ, মানে মানুষ এখানে, মানুষের পায়ের ছাপ বা মানুষের আগমন তেমনটা হয় নাই। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, দেখেন এই যে এরকম একটা ইউনিক একটা ঝর্ণা, এরকম ঝর্ণা খুব কম, মানে রেয়ার। বাট অন্যান্য ঝর্ণাগুলা হচ্ছে যে খুব সুন্দর করে উপর থেকে মানে ক্রিয়েট করে মেরামত করে বানানো হয়। বাট এই যে ঝর্ণাটা, এটা
আমি মনে করব যে আনবিলিভেবল, একটা ইউনিক, বাট এখানে খুব কম সংখ্যক মানুষ আসছে। আপনারা যদি দেখেন যে একটা প্রুফ দেই কেন কম সংখ্যক মানুষ আছে, এখানকার পাহাড়গুলা দেখেন, এখানকার পাহাড়গুলা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। যদি মানুষজন আসার জন্য ক্রিয়েট করতো তাহলে এরকম থাকতো না। দেখা যাক সামনে আর কি পাওয়া যায়। আপনাদেরকে আমি কেন বলছিলাম জানেন, যে এখানে খুব কম সংখ্যক মানুষ আসছিল। আশেপাশের পরিবেশটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে মানুষদের জন্য বানানো যে রাস্তাগুলো থাকে মূলত পাহাড়ের মধ্যে, তার মধ্যে আপনি দেখেন, আপনারা দেখেন এখানে এই যে মানে লতা পাতা এগুলা দিয়ে ঘেরা, লতা পাতার মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। আর লতা পাতা এই যে দেখেন বাস, এই বাস বাস তো এই দেখেন, এই যে যদি টুরিস্টদের জন্য বানানো হইতো তাহলে কিন্তু এটা হইতো না, মানে এরকম হইতো না। মূলত আমরা এখানে টুরিস্ট হিসেবেই আসছি, বাট আমরা মানে একটু অ্যাডভেঞ্চার টপিকের কিছু হোক এরকম যেন, তো সেই ক্ষেত্রে আমরা এদিকে আসছি। বিশেষ করে জায়গাগুলো খুবই ভালো লাগছে। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল যে সামনে গিয়ে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই যে রাস্তাঘাট দেখেন পাহাড়ের মধ্যে, এগুলা যদি সাধারণ মানুষের জন্য বানাইতো তাইলে এরকম হইতো না। দেখছেন এই যে এগুলা এরকম হইতো না। এগুলা মূলত টুরিস্টদের জন্য বানানো হয়নি। এটা পরিত্যক্ত একটা পাহাড়, পরিত্যক্ত পাহাড়ের মধ্যেই আমরা প্রবেশ করছি মনে সাহস আর বুকে আত্মবিশ্বাস রেখে। অনেক ডেঞ্জারাস একটা এক্সপেরিয়েন্স ছিল আজকে, অন্তত আমার লাইফে সেরা একটা দিন ছিল। তারপরে সীতাকুণ্ড সিটিটা একটু ঘুরে দেখতেছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আই রিয়েলি ডোন্ট নো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।